দেখ তোর জন্য কি সুন্দর ব্যবস্থা করে থুয়ে দিছি। ও তুই মনে হচ্ছে কিছু কবু তাই না? ধরো তো কচ্ছি আম্মা আম্মা আপনার কাছে দোহাই লাগে আমাকে ছেড়ে দিন। আম্মা আম্মা আমাকে মারবেন না আম্মা। আম্মা আম্মা আমাকে ছেড়ে দিন। আম্মা আম্মা এত বড় শাস্তি আমাকে দেবেন না আম্মা। আম্মা আম্মা আমাকে ছেড়ে দিন। ছাড়ুন ছাড়ুন বলছি। এ কি আপনি এভাবে আমাকে এসে জড়িয়ে ধরছেন কেন? তুমি তো জানো আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসেন? হ্যাঁ, আপনি তো এটাও জানেন যে আপনাকে আমি অনেকবার বলেছি যে আমি আপনাকে ভালোবাসি না। আমার এখন কিসের ভালোবাসা? আপনি জানেন না যে আমার স্বামী সংসার সব আছে, আর আমি আমার স্বামী রেখে কখনো অন্য কোনো পুরুষকে ভালোবাসতে পারবো না। আরে তোমার স্বামী তো থাকে সেই দূর প্রবাসে, আর আমি তো জানি তোমারও তো একটা চাহিদা আছে। আর শোনো, লজ্জা করার দরকার নেই, আমার সব চাহিদা আমি পূরণ করে দেবো, বুঝছো? আমি তো আছি। দেখুন, মুখে কিন্তু লাগাম দিয়ে কথা বলবেন। আপনি আজে বাজে কথা কি বলছেন? আপনি আর 5টা মেয়েকে যেমন ভাবেন আমাকে কি আপনি ওরকমই ভাবেন? খবরদার বলছি, আজে বাজে কথা বলবেন না। আর তারপরেও যদি আপনি সোজা না হন, এর এলাকার মানুষদেরকে দিয়ে কিন্তু এমন মার খাওয়াবো যেন সারা জীবন মনে থাকে। আহা, এত খেপতে চাও কি জন্যে? তোমার স্বামী তো দূর প্রবাসে থাকে। শোনো, তোমার সব যখন যা লাগে, বুঝছো, সব আমি ব্যবস্থা করে দেবো, না তুমি চিন্তাই করে না। আচ্ছা আচ্ছা, আরে শোনো, ফালতু লোক কোথাকার। তোর বাড়িতে কি মা বোন নাই? হ্যাঁ, আপনি পছন্দ করেন যাদের সঙ্গে আপনাকে বানায়। আপনি কিভাবে একটা মেয়ের সংসার ভাঙতে আসছেন? আপনাকে তো আমি অনেক আগেও হাজারবার বলছি যে আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না, কারণ আমার স্বামী আছে, আর আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি। আমার স্বামী রেখে আমি কখনো আপনার সঙ্গে সম্পর্কে জড়াবো না। আপনাকে আমি এই যে নিষেধ করে দিয়ে যাচ্ছি, ফার্দার যদি আপনি আবার আমার পেছনে আসার চেষ্টা করেন না, তাহলে দেখবেন আমি আপনার কি করতে পারি। আহা, এ খেপতে চাও কি জন্যে? তোমার স্বামী তো প্রবাসে রয়েছে। তুমি আমাকে শোনো, হয়তো বিয়ে করার দরকার নেই। আমার স্বামী যতদিন না আসে ততদিন একটু সময় দিয়ে তাই হবে। বুঝতে পেরেছি, আপনার সঙ্গে আমি যত কথা বলবো তত আপনি কথা বাড়াবেন। আপনার সাথে কথা বলার চেয়ে বাড়িতে একা একা বসে থাকা অনেক গুণ ভালো। ফালতু লোক। আরে আমরা যদি একটু ফালতুই না হই, তাহলে তোমাদের মতন প্রবাসের বউরা ফালতুমো করবে কার সাথে? কত প্রবাসের বউ দেখলাম, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ঠিকই ভালো থাকে, 5 দিনের মাথায় আমার মতন ফালতু পোলাপানে খুঁজে নেয়। তুমি একদিন খুঁজে নেবে। আর এই যে চর মারলে, এই চরের প্রতিশোধ যদি আমি না লিছি, তাহলে আমার নাম রাসেল লাই। কথাটা আমিও মাথায় গাঁথিয়ে রাখলাম। তাড়াতাড়ি কই এদিকে তোর ঘর থেকে ওই লোকটা কিরা বাড়ালে কও। কিন্তু আমি জানি না আম্মা, আমি অনেকে চিনি না। জানিস না? না মিথ্যা কথা কর, ঝাঁকা পাইস না। তোর ঘরের তেন বাড়াইলো আর তুই জানিস না কিরা? আরে এরকম পূজার লোকের সাথে তুই ফষ্টি নষ্টি করতেছিস আর তুই জানিস না তো ভালো করে করছি। এখনো ক, নাহলে কিন্তু চরম বিপদ আছে। আম্মা আমি সত্যি বলছি, আমি জানি না ওই লোককে।
বুঝেছি, এইভাবে কইলে হবে না, তো আরো কত গুলি দেওয়া লাগবে, তারপরে তুই করবি। তুই এখনো ক, কিন্তু ওই বুড়ে লোকটা কিরা ঘরতেন বাড়াইলি? তুই এইগুলি করে বেড়াস আমার চোখের আড়ালে, তাই না? আমি যে বাইরে যাই আর তুই ঘরের লোক ডেকে নিয়ে এসে ফষ্টি নষ্টি করিস, এইগুলি আমার দেখা লাগবে। ক, তাড়াতাড়ি ক। আম্মা বিশ্বাস করেন, আমি জানি না ওই লোকটা কে ছিল, আমি সত্যি ওনাকে চিনি না। আপনি আমাকে এভাবে অত্যাচার করবেন না আম্মা, দোয়া লাগে আমাকে ছেড়ে দিন, আমি আপনার কাছে মিথ্যা কথা বলছি না। তুই যে মিথ্যা কথা করছিস সেটা তো আমি প্রমাণ। আমি নিজের চোখে দেখলাম তোর ঘরের থেকে এক বুড়ে লোক বাইরে হয়ে দৌড় মারলো, আর তুই কি করছিস? আমি মিথ্যা কথা করছি, তুই সত্যি কথা করছিস, আর সেই কথা আমার মনে লাগবে, তাই না? তুই কি ভাবিছিস তুই কোলো আর আমি মাই নেব? আমি বুঝে গেছি এইভাবে হবি না রে। তুই সত্যিটা কোনো মতেই প্রকাশ করবো না রে। আর তুই সত্যিটা প্রকাশ করিস আর না করিস, এইটাই সত্যি যে তুই ঘরের ভিতর নষ্টামি করতেছিল। শোন, তুই প্রকাশ করলো না তো নাম না কর, আমি এমনি বুঝতে পারিছি তুই ঘরের ভিতর কি করতেছিল আর কি কাজে সেই লোকটা আইছিলে। যা যা আমার সামনে তেন, যা করছি। না, এই বউ আমার বাড়িতে রাখা যাবে না। এই বউয়ের কি ব্যবস্থা করা যায় আমার কারো কাছে জানা লাগবে। তার জন্যে আমার হুজুরের কাছে যাওয়া লাগবে, হুজুরের পরামর্শ নেব। হুজুর যেটা কবি এই নষ্টাবর সেই ব্যবস্থাই আমি করব। ও, হুজুর লাগবে তাইলে না? এইবার দেখ, হুজুর লাগবে তো আমি এইবার কি করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি আমার মাদ্রাসার বড় হুজুর? হ্যাঁ। ও, আপনার কাছেই যাচ্ছিলাম, বুঝছেন? জানেন, আমি একটা বিপদে পড়েছি। কি বিপদ? জানেন, আমার বেটার বউ ঘরে পরপুরুষ ডেকে নিয়ে আসি ফুষ্টি নষ্টি করে, নোংরামি করে। আমার সাওয়ালটা প্রবাসে থাকে, আমি ওইগুলি হাতে নাতে ধরেছি। হুজুর, এই নোংরামি নষ্টামি কাটানোর জন্য কি করা যায় কোন তো দেখি? আমি তো এইসব সহ্য করতে পারতেছি না। আমার মনে হচ্ছে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাই। নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। এগুলো আপনি কি বলতেছেন? আপনার বৌমা পর পুরুষ ডেকে নিয়ে এসে ফষ্টি নষ্টি করে? সি 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 সি। আর আপনি আপনার বাড়ি ছেড়ে কই যাবেন? শোনেন, আপনার বৌমা তো ইসলাম বিরোধী কাজ করতেছে, আর এইটার সমাধান। ওইটাই তো কথা হুজুর, এইটারই সমাধান দেওয়া লাগবে, বুঝছেন? আমি তো এই নোংরামি সহ্য করতে পারতেছি না। এই জন্যে আমি আপনার কাছে আসলাম যে আপনি যেই ফতুয়া দিবেন সেই মোতাবেকই আমি কাজ করব। এর এক পাও বাইরে যাব না। আপনি যা করবেন আমি ওর সাথে তাই করব। আপনি যদি কোনো ঘরতেন বাইর করে দিতে আমি তাই দেব দরকার হয়। শোনেন, আপনি যদিও ঘরের তেন বাই করে দেন, তাহলে মানুষ এলাই কয়ে বেড়াবে যে আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে বাড়িতেন বাই করে দিয়েছে, নারী নির্যাতনের কেস করে দেবে আপনার নামে। তে এই দোষ কাটানোর উপায় কি তাই কোন? শোনেন, এমন কাজ করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। কি কাজ করব একটু কোন আমার? হ্যাঁ, ওটাই ভাবতেছি। একটা কাজ করা যায়। কোন আপনি? আপনার বৌমাক চিন্তা গোবর দিয়ে দেন, এতে করে আপনার বৌমাও মনে করেন যে দুনিয়াতে চলে গেল, কলঙ্কের বোঝাও মনে করেন যে আপনার বাড়িতে আসলে না। বুঝতে পারছেন? ঠিকই কইছেন আপনি। আমি এই কলঙ্কিনী দূর করার জন্যে চাই ইচ্ছা তাই করতে পারি। হ্যাঁ, আমি আইসি তো আপনার হাতে বুদ্ধি লিখতে, যেন এই পাপ কাটাতে যাই আমার কোনো গুণা না হয়।
আমি যেন আল্লাহর কাছে গুনাহগারি না হই। হুজুর, আপনি যা কইছেন তাই হবে। তাইলে আমি এখন যাই, কামটা করি কিন। হ্যাঁ, কামটা করেন, করার আগে দোয়া কালমা পড়ে লিয়েন। আচ্ছা ঠিক আছে, গেলাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। দিছে তো ফেসটা লাগায়ে কত সুন্দর করে হুজুর সাজিয়ে আইছি, আমার সিনবিরই পারলে না। আমার চর মারছিল না, এর প্রতিশোধ আমি যে কিভাবে নিলাম এইবার বুঝবো। দেখ, তোর জন্য কি সুন্দর ব্যবস্থা করে থুয়ে দিছি। এই যে তুই পরক্রিয়া করেছিস না, তোর এটা হচ্ছে শাস্তি, এটা হচ্ছে তোর পাপ মোচন করার জায়গা। যা, যা, যা। ও, তুই মনে হচ্ছে কিছু কবু, তাই না? ধরো তো করছি, কি আম্মা, আম্মা, আপনার কাছে দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। আমি খারাপ কিছু করিনি। আমাকে কেন শুধু শুধু চিন্তা খবর দিবেন আম্মা? আমাকে ছেড়ে দিন আম্মা। খারাপ কিছু করেছিস কি করিসনি সেটা আমি নিজের চোখে দেখেছি, আর সেই কথা আমি বিশ্বাস করবো না তুই কি করে ভাবলো? শোন, তোর এই পাপ মোচন করার জন্যই না আমার এই সুন্দর ব্যবস্থা। শোন, তোর সমস্ত পাপ যেন আমার বাড়িতে ধুয়ে মুছে যায়, সেই জন্য তোকে আমি জিন্দা কবর দেব। আর তোকে জিন্দা কবর দিলেই আমার সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে। তো যতদিন আমি বাঁচায় রাখবো, ওই পাপ আমার চারপাশে ঘুরপাক করবি। আমি তো সেটা চাইনি, তোর জন্য তোকে আমি এখন জিন্দা কবর দিয়ে দেব। না না আম্মা, আম্মা, আম্মা আমাকে ছেড়ে দিন। আম্মা, আম্মা আমাকে মারবেন না আম্মা। আম্মা, আম্মা আমাকে ছেড়ে দিন। আম্মা, আম্মা এত বড় শাস্তি আমাকে দেবেন না আম্মা। আমি তো আপনার মেয়ের মতো, আমার কথা শুনুন আম্মা। আমি খারাপ কিছু করিনি আম্মা, চোখের দেখা সবসময় সত্যি হয় না আম্মা। আম্মা, আম্মা, আম্মা এত বড় শাস্তি দেবেন না আমাকে। আম্মা আপনি আমাকে ছেড়ে দিন আম্মা। আম্মা, আম্মা আমাকে ছেড়ে দিন। আম্মা, আম্মা, আখি, আখি, আম্মা। জীবন, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ ভালো আছি বাজান, তুই ভালো আছিস? হ্যাঁ। আচ্ছা আম্মা, তোমার শরীর স্বাস্থ্য শুকায় গেছে, খাওয়া দাওয়া করো না নাকি? আর শরীর স্বাস্থ্য বাইসে যে আছি এইটাই তো কত। কে মা, এইগুলো আবার কইছে ওকে? আর তুমি বার আসলে, আখিক তো দেখতেছি না, আখি কই? আখি, তুই যে কেবল আমার শরীর স্বাস্থ্যের কথা কলু, এই শরীর স্বাস্থ্যটা নষ্ট হয়েছেই তো এই আখির জন্যে, তোর আদরের বউয়ের জন্যে। তোর বউ নেই, বাপের বাড়ি চলে গেছে। আচ্ছা, তোমার সাথে আবার আখির কি হয়েছে তুমি কও তো? আমার সাথে কি হয়েছে জানিস বাজান? তোকে আমি এতদিন কইনি যে তুই মন খারাপ করব, কষ্ট পাবো। জানিস বাজান, ও না একটা বয়স্ক লোকের সাথে সম্পর্ক করতো, প্রক্রিয়া ছিলি, হোক মাঝে মধ্যে বাড়িতে আনতো। হঠাৎ আমি একদিন টের পায়ে ফেলি, তারপরে হোক আমি মেলা বকাঝকা করি, জিজ্ঞেস করিস ওই বয়স্ক লোকটা কিরা নাম কিচ্ছু কয় না বাজান। না মা, আমি এইগুলা বিশ্বাস করিনি। আখির মতো মেয়েই হয় না। তুমি কি কইছো এসব? তাহলে তুই কি করছিস? আমি তোর মা হয়ে আমি তো মিথ্যে কথা করছি যে আমি মিথ্যেবাদী? শোন বাজান, আমার সাথে ঝামেলা লাগে আমি বারবার ওকে জিজ্ঞেস করেছি ওই লোকটা কিডা, ওই লোকটা কিডা। ও কবি না,
ও তেজ দেখায়ে আমি কবল আমার প্রেমিকের নাম কি। দরকার হয় আমি এই বাড়ির দিন চলে যাব, তোর সাওয়ালের সংসারে আমি করব না। এই কথা কয়ে বাড়ির অশান্তি লাগাই দিয়ে ও চলে গেছে। আমিও খুব ঠেকানোর চেষ্টা করেছি বাজান, ও কিছুতেই থাকলো না। আমি মেলা বোঝাইছি, বোমা ভুল তো মানুষই করে, তুমি না হয় ভুল করিসাও, তুমি ওই লোকটার নাম কও, ওকে আমি একটু শাসা রাখি আসি যেন আমার বাড়িতে না আসে। কয় না, শাসাবেন কে, ওকে আমি ভালোবাসি, দরকার হয় এই বাড়িতে আমি চলে যাব। আমি আর কি কব ক, আমার তো হাত পা বাঁধা। আম্মা, আমি তোর কোনো ইচ্ছা অপূর্ণতা রাখি নাই। ও যখন যা চাইছে আমি ওকে তাই দিছি। ও কয়েছে আমার 10,000 টাকা লাগবে, আমি ওকে 20,000 টাকা দিছি। কিন্তু আম্মা, ও আমার সাথে কি জন্য এরকম করলে সব আমি শুনবো। না না, তুই অযথা যাবো কিসের জন্য? যদি ওই লোকটার সাথে করি তোকে মারধর করে তখন কি হবে? আম্মা, এলে তুমি কোনো চিন্তা করে না। ও কার সাথে এই কাজগুলো করছে আর কেন করছে সব কিছু আমি বাইর করব। আসো, ভিতরে আসো। ও আল্লাহ, আমার সাওয়াল যদি এখন শ্বশুর বাড়ি যায়, যাই তোর বউ পাবি না নে, তখন কি হবে নি? না 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 না, এত সহজে তো আমি আমার বিপদ ডেকে আনবো না নে। আমিও জানতেও দেব না ওর বোর খবর, শ্বশুর বাড়ি জাতিও দেব না। সেইভাবেই হোক, ওকে আমার ঠেকানোই লাগবে। জীবন, ভাই, আপনি যেরকম যেরকম কইছেন আমি ঠিক সেই রকমই কাম করেছি। আমি জানি যে আপনি কামটা খুব ভালোভাবে করেছেন, এর জন্যে 5,000 দিবে চাইছিলাম, এዛ আরও 5,000 বকশিস দিলাম, 10,000 ধরেন। আচ্ছা ভাই, আমার কামে টামে লাগলি আমার কইন। হ্যাঁ অবশ্যই কব, আপনার কামে তো আমি সেই খুশি, তার কারণে তো টাকা আরও ধরে দিলাম যাতে আপনাকে আবার পরবর্তী ডাকলে পাওয়া যায়। আচ্ছা শোনেন, আরেকটা কথা, এই কথা কোন অক্ষরেও কেউ যাতে না জানে। পাগল হইছেন ভাই আপনি, এটা আমার ব্যবসা না, আমি এই সিটিং ব্যবসা করেই খাই। আর এই ব্যবসায় যদি এখন এই কথাগুলো যদি প্রচার করি, তাহলে আপনার দিক থেকেও আমার বিপদ, আবার অন্য মানুষ আমার খারাপ। হ্যাঁ ওটাই তো কথা, এই যে নুন খাইছেন, গুণ তো আমার গাওয়াই লাগবে। হ্যাঁ নুন খায় গুণ গাওয়া লাগে। হয় ভাই, খালি জীবনের ঘরে কে, এরকম যদি মরণের ঘরেও আমার ডাকেন, টাকা পালি আমি সব করে পারি। হ্যাঁ এই যে জীবনের বোর ঘরে ঢোকার জন্যেই টাকা গোটা দিলাম। আচ্ছা ভাই, আবার কামে লাগলে আমাকে ডাকেন। হ্যাঁ অবশ্যই ডাকবো না। আচ্ছা ভাই, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ যাক, রেজা ভাই দিয়ে জীবনের বোর ঘরে ঢোকায়ে কামের কাম তো হইলে টাকা 5,000-এর কাছে না 10,000 গেছে। যাক, 5,000 বেশি দিলাম, পরবর্তী যাতে রেজা ভাই আবার পাওয়া যায়। কিরে জীবন, কি হয়েছে আম্মা? করে যাচ্ছি সুরমুর করে? শ্বশুর বাড়ি যাচ্ছি। শ্বশুর বাড়ি কে? তোকে আমি বারবার নিষেধ করলাম তুই শ্বশুর বাড়ি যাস নি, ওই বউ আনতে যাস নি, তারপর তুই যাচ্ছিস। আম্মা, আমি জানতে চাই ও কেন আমার সাথে এরকম প্রতারণা করলো, এজন্য আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, ওকে যাই নিয়ে আসতেছি। জানতে চাও লাগবি না নে, ওরকম নষ্টাবোর সামনাসামনি হওয়ার দরকার নেই, চুপ করে থাক, যা বাড়ি যা। চুপ করে থাকবো মানে? ও আমার সাথে এত বড় ধোকা দিয়েছে, আমি জানবো না ও কি জন্য আমার সাথে এরকম করলো? আমি যাচ্ছি, আমি যাই এখন নিয়ে আসতেছি। জীবন, মার কথা শোন কিন্তু, আর মার কথা যে সন্তান না শোনে তার কিন্তু ভালো হয় না, বুঝতে পারিস? আম্মা, ওকে নিয়ে আসা লাগলে না, ওই দেখো নিজেই চলে আসে। কি ব্যাপার? ও কোনতেন ওই জায়গায় আসলো কি করে? কিন্তু ও এখানে আসতে পারবে না কেন? কারণ ওর নষ্টামির জন্য ওকে আমি জিন্দা কবর দিছি। কি? তুমি এক জিন্দা কবর দিছাও?
এই কথাটা শোনার জন্যই এতক্ষণ আমি ওয়েট করতেছি। তার মানে তুই কি আগের থেকে জানতো? হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম। কিন্তু কি করে তুই জানিস যে আমিও জিন্দা কবর দিছি? তুমি শুনতে চাও কি করে জানলাম? তাহলে শোনো। আম্মা, আম্মা, আম্মা এত কোনো শাস্তি দেবেন না আমাকে। আম্মা আপনি আমাকে ছেড়ে দিন আম্মা। আম্মা, আম্মা আমাকে ছেড়ে দিন। তুমি ওকে জিন্দা কবর দেওয়ার পরে আমার ছোট ভাই মিলন ওকে সেখান থেকে উদ্ধার করে। সি আম্মা সি, তুমি যে এত নিচে নেমে গেছাও এটা তো আমি কল্পনাও করতে পারি নাই। শোন, আমি যা করেছি একদম ঠিক করেছি। তুই ওর সম্বন্ধে কতটুক জানিস? ও তোর থেকে বয়সী, তোর বাপের বয়সী একটা লোকের সাথে নষ্টামি করে। ও ঘরে পর পুরুষ ঢুকায়ে পরক্রিয়া করে। আম্মা চুপ, একদম চুপ। তুই কি জানিস এই নষ্টামি, এই নোংরামি ঢাকার জন্য আমি এত কিছু করেছি। আর এই পাপ মোচন করার জন্যই আমি হুজুরের কাছে গেছিলাম। ওই হুজুরই আমার বিধান দেয় ওর সাথে এই কাজটা করার জন্য, যেন সবাই জানতেও না পারে আর পাপটাও মোচন হয়ে যায়। আমি কোনো অপরাধ করিনি। আম্মা, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আর তুমি এইমাত্র কি বললা? তোমাকে হুজুর ফতোয়া দিছে। কোন হুজুর? কোন হুজুর ফতোয়া দিছে? তুমি দেখতে চাও? হুজুরে দেখতে চাই? তুই কোন দিন পাবো সেই হুজুরে? তুমি এখনই ওয়েট করো, আমি এখনই নিয়ে আসতেছি। দেখো তো এটা নাকি? হ, এটাই তো। হুজুর তো এরকমই ছিলি, কিন্তু হুজুরের প্যান্ট গেঞ্জি এইসব পরাকে? আম্মা, ও হুজুর না, ও একটা কালপিট। আচ্ছা জীবন, ও হুজুর না কালপিট? তুই এত কিছু জানিস কি করে? আমাকে খুলে কত। শুনতে চাও? হ, আমি সব শুনতে চাই, ক। তাহলে শোনো। ভাই, খালি জীবনের ঘরে কে, এরকম যদি মরণের ঘরেও আমার ডাকেন, টাকা পালি আমি সব করে পারি। হ্যাঁ, এই যে জীবনের বোর ঘরে ঢোকার জন্যে টাকা গোটা দিলাম। আচ্ছা ভাই, আবার কামে লাগলে আমার ডাকেন। হ্যাঁ, অবশ্যই ডাকবো না। আচ্ছা ভাই, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যাক, জীবনের বোর ঘরে ঢোকায়ে ভাই 5,000-এর কাছে 10,000 টাকা দিলাম। টাকা যায় যাক, কামের কাম তো হয়েছে, এতেই আমি খুশি। আবার যখন খুশি তখন ডাক দিবে পারবো না, এর জন্যই তো টাকা কটা বেশি করে ধরা দিলাম। জীবন, তুমি এতক্ষণ তো সেই সুন্দর করে কথা করছিলেন, আমার দেহেই তুতলাইনে শুরু হয়ে গেছে। কই তুতলাচ্ছি? আমি তো ঠিকভাবে কথা করছি। তা তো কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছে। তার মানে মেন কালপিট আপনি। আমার সংসারে অশান্তি ঢুকায়া আপনি এদিক টাকা বিলে বেড়াচ্ছেন। আসলে জীবন, তুমি চুপ! আর একটা কথাও কবেন না। সেদিনই কি হয়েছে সত্যি সত্যি বলেন, নইলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবি না। আসলে জীবন, আমি তোমার তাহলে সত্যি ঘটনাটা খুলেই কই। ওই রেজা ভাইক না, আমি ওই টাকা দিয়ে সারে তোমার বোর ঘরে ঢোকাই দিছিলাম। তোমার বোর কোনো দোষ নেই,
রেজা ভাইয়েরও দোষ নেই, সব দোষ আমার। আমি রেজা ভাই টেকার লোভ দেখাইছি, তাই রেজা ভাই তোমার বোর ঘরে ঢুকেছিলে। কিন্তু কেন কেন আপনি এই কাজ করেছেন? প্রতিশোধ, সব কিছু প্রতিশোধ নেওয়ার জন্যে। প্রতিশোধ নেওয়ার জন্য? কিসের প্রতিশোধ? হ, প্রতিশোধ। তুমি যখন প্রবাসে ছিলে সেই সময় আমি তোমার বউ কুপ্রস্তাব দিছিলাম। সেই কুপ্রস্তাবের ফলে তোমার বউ আমাকে একটা থাপ্পড় মারছিলে। সেই প্রতিশোধের আগুন আমার বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছিল, যার কারণে এই প্রতিশোধটা নেওয়ার জন্যে তোমার বোর ঘরে আমি রেজা ভাই ঢোকায় দিছিলাম। ও, তার মানে এখন সব বিষয় আমার কাছে পরিষ্কার। তার মানে মেন কালপিটি হচ্ছে তুই। এই কালপিট আখিকে বিরক্ত করত। যখন আখি তার কুপ্রস্তাবে রাজি হয় না, তখন আখি ওকে একটা চর মারে, আর যার কারণে ও এই সব ষড়যন্ত্র সাজায়, আর সেটা তুমি দেখতে পাও। কিন্তু আম্মা, এই ঘটনা নয় আমি বাদ দিলাম, কিন্তু এর আগেও তো তুমি নাকি ওকে নির্যাতন করতে। আম্মা, প্রবাসী থেকে আমি এত কষ্ট করে এত টাকা ইনকাম করছি, সমস্ত টাকা তোমার নামে করছি, তোমার অ্যাকাউন্টেই পাঠিয়েছি। তোমার কি কোনো অযত্ন করেছে আখি? তাহলে কেন তুমি ওর পর প্রতিদিন অন্যায় অত্যাচার করছো? আম্মা, আমি একবেলা খেয়েছি, একবেলা না খেয়ে কঠোর পরিশ্রম করছি ওই দূর প্রবাসে। কাদের জন্য? শুধুমাত্র তোমাদের দুজনকে ভালো রাখার জন্য। সকালে, সেই সকালবেলা ঘুম থেকে উঠে সারা দিন হাড় ভাঙা কাজ করেছি। রাত্রে এসে বাসাতে এসে নিজের হাতে রান্না করে সেই রান্নার খাবার নিজে খেয়েছি। কিছু কিছু দিন তো রান্না করার সুযোগও নেই, 2 দিনের বাসি খাবার আমি খেয়েছি। আম্মা, কাদের জন্য এত কিছু করছি? শুধুমাত্র তোমাদেরকে ভালো রাখার জন্য। আর তুমি সেই সব বিষয়ে যাচাই বাছাই না করে তুমি আখির ওপর এত অন্যায় অত্যাচার করছো। আম্মা, তুমি এই কাজগুলো ঠিক করোনি আম্মা। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ঠিকই তুই কইছিস, ক্ষমা পাওয়ার যোগ্য আমি না, আমাকে তুই ক্ষমা করিস না। বৌমা আমাকে এত যত্ন করার পরও বৌমাটাকে আমি কোনো সময় দেখতে পারিনি, ভালো যত্ন আদ্যি করিনি। আর শেষে কিনা এই শয়তানের কুমন্ত্রণায়, এর পরিকল্পনায় আমি আখিক জিন্দা কবর দেই। বৌমা কিভাবে মাপ চাবো আমি বুঝতেছি না, তারপরও তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে দেখতে পারতাম না ঠিক আছে, কিন্তু আমি চাইনি তোমার সাথে এত বড় কিছু করি। আম্মা, এইভাবে আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না। আমি বুঝতে পারছিলাম যে আপনি যেটা আমার সাথে করতেছিলেন সেটা না জেনে না বুঝে, আর তার আগে যে অত্যাচার করতেন তার জন্য আমি আপনাকে ক্ষমা করে দিছি। আম্মা, আপনাকে শুধু আমি একটা কথাই বলবো, আপনার কাছে আমি কোনো কিছুই চাই না। আমি শুধু এটুকু চাই আপনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবেন। দেখবেন আম্মা, আমি কি কখনো আপনার অযত্ন করব না। আপনাকে তো কখনো আমি নিজের শাশুড়ি মনে করিনি, আপনাকে সবসময় আমি নিজের মা মনে করেছি। আমি নিজের মায়ের থেকেও বেশি ভালোবেসেছি আপনাকে, কারণ সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি। মার অভাব যে কত ভয়ঙ্কর সেটা আমার থেকে ভালো হয়তো কেউ জানে না আম্মা। তাই আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি আমাকে দূরে ঠেলে দিয়েন না, নিজের মেয়ের মতো করে নিজের কাছে রেখে দিন আম্মা। এখন থেকে আমরা 3 জনে খুব ভালো থাকবো, আমাদের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না। তবে জীবন, এই শয়তানের একটা বিচার কর, যা এক নিয়ে যায় কোনো গাছের সাথে বাইধে রাখ, রেখে গ্রামবাসীর ডাক দিয়ে এর বিচার কর। হ্যাঁ আম্মা, ওর তো বিচার হবেই। যার জন্য এত ঘটনা, তার যদি বিচার না হয় তাহলে কি করে হয় বলো? চল, তোকে আজকেই গ্রাম প্রধানের হাতে তুলে দেবো।